আজকে যাচ্ছি দীঘার নতুন জগন্নাথ মন্দির দেখতে, যেটার জন্যে আসা আর কি। হ্যালো এভরিওয়ান, আমি নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। তো ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে এসেছি হোটেলে ব্রেকফাস্ট করতে। আর দেখতেই পাচ্ছ, ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ, আলুর তরকারি, চাউমিন, আরও তার সঙ্গে রয়েছে ব্রেড বাটার টোস্ট, তারপরে এদিকে আছে পোহা, আরও ছিল কর্নফ্লেক্স ছিল, আর চা কফি তো আছে। আর এই যে আমার ব্রেকফাস্ট, আমি সব কিছুই একটু একটু করে নিয়েছি। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই। আর তার সঙ্গে বলি, এই হোটেলে সব কিছু কিন্তু আমার খুব ভালো লেগেছে। সব কিছু নিট অ্যান্ড ক্লিন, আর রুম বিহেভিয়ার সব কিছুই খুব ভালো। তো চাইলেই তোমরাও যেতে পারো। আর এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শনের জন্য। আর দেখতেই পাচ্ছ কেমন মেঘ করেছে। তো আমরা না প্রতিটা মন্দিরে গিয়েই 5 মিনিট করে আমাদের থাকতেই হচ্ছিল, এত বৃষ্টি পড়ছিল। তো এইরকম করেই প্রতিটা মন্দির আমরা ঘুরেছি। আর বাইরের কোনো ক্লিপসে আমি নিতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। আর মন্দিরের ভিতরটাও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। দেখো ভীষণই সুন্দর। আর কি বলবো, নতুন করে যারা গেছো তারা তো জানোই এতটাই সুন্দর। আর এই দেখো কি বৃষ্টি পড়ছে। তো সবাইকেই একটু না একটু ভিজতে হয়েছেই, কারণ বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। তো যাই হোক, হালকা ভিজতে ভিজতে চলে এসেছি হোটেলে। আর চেঞ্জ করে নিয়েছি, এবার চেক আউট করবো। আর দুগ্গা দুগ্গা বলে এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। এই দেখো বৃষ্টিটা একটু কমেছে, তো ভালোই হয়েছে, আমরা এই সময় বেরিয়ে যেতে পারবো। বৃষ্টিতে আমরা প্রায় হালকা ভিজেই গেছিলাম, যার জন্য চেঞ্জ আরোই করতে হয়েছে। এই যে বাসও চলে এসেছে। তো চলো এবার দীঘাকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তাতেও প্রচণ্ড বৃষ্টি। তো 2-3 দিন টানা এত গরম ছিল, আর আজকে থেকে বৃষ্টিটা শুরুও হয়ে গেল। আর দেখতে দেখতে চলে এলাম হাওড়া। তো দীঘার ব্লগ আমার এখানেই শেষ। কেমন লাগলো জানিও, টাটা।